মালদা থেকে আপনাদের সবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হেলিকপ্টার তখন মাঝ আকাশে। হঠাৎ দেখলাম ধোঁয়ায় ভরে গিয়েছে হেলিকপ্টার। তখন মনে হচ্ছিল এখানে দূরের কথা, অন্য কোথাও না পৌঁছে যায়। শুক্রবার সন্ধ্যায় রানীনগরের গোধনপাড়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় এসে এভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। আর তার বক্তব্য শুনে দেব দর্শনের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা জনতার করতালিতে ভরে উঠল মাঠ। শুক্রবার বিকেল 3:30টার সময় ঘাটালের সাংসদ দেবের হেলিকপ্টারে করে উপস্থিত হওয়ার কথা ছিল রানীনগরের গোধনপাড়া রূপায়ণ ক্লাবের মাঠে, কিন্তু শেষ পর্যন্ত ভোট পাখিতে বিভ্রাট দেখা দেওয়ার ফলে সড়ক পথে আসতে হয় তাকে। সন্ধ্যা 7:30 নাগাদ মঞ্চে পৌঁছে বক্তব্য রাখেন তিনি। চলুন দেখে নেওয়া যাক কি বললেন দেব। প্রথমে আপনাদের সকলকে ক্ষমা চাইবার আগে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ যেই সভাটা শুরু হওয়ার কথা ছিল 3টে থেকে, আমার এখানে পৌঁছানোর কথা ছিল 3:30টের সময়। বিশ্বাস করুন, এখানে পৌঁছে যাওয়ার কথাই ছিল, কিন্তু আমাদের মালদা থেকে যখন হেলিকপ্টারটা উঠলো, মাঝ আকাশে হেলিকপ্টারের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো আর কি। ওই সময়টা মনে হচ্ছিল কি এইখানে তো দূরের কথা, অন্য কোথাও না পৌঁছে যায় আর কি। কিন্তু আপনাদের ভালোবাসা ছিল, লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ ছিল বলে ঠিকঠাক নেমেছি মালদাতেই। তখন আমি বললাম, ফোন করলাম শ্রমিকদাকে, কে কি অবস্থা, এই অবস্থা দাঁড়িয়েছে আর হেলিকপ্টার চলার মতো নয়, তাহলে কি আজকে ক্যান্সেল করি, আমি কালকে আসবো। তখন উনি আমাকে বললেন যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে দেখার জন্য, হাজার হাজার মানুষ, তুমি একবার ভেবে নাও। এবং আমি আবার ফোন করলাম, দেখো আমার 4-5 ঘন্টা লাগবে যা দেখতে পাচ্ছি, 300-350 কিলোমিটার রাস্তা, অনেকটা সময় লাগবে। তোমাদের লোক থাকবে কি থাকবে না, দেরি করে পৌঁছলে মানুষের মন খারাপ হবে, আরো রাগ হবে, তাহলে কি আজকে সভাটা ক্যান্সেল করা যায়? উনি বললেন, না, তুমি যদি রাত্রে 10টাও আসো লোক দাঁড়িয়ে থাকবে। এবং আমার সত্যি মনে হয়েছিল লোকটা ভাট বকছে, কারণ 3টের মিটিং এ রাত্রে 8টা অব্দি লোক কোনো দিনও অপেক্ষা করে না। কিন্তু সত্যি মনে হলো এখানে আসার পর না, উনি ভাট বকছেন না, আপনারা আছেন, আপনারা ছিলেন এবং আগামী দিনেও আপনারা থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেরি হওয়ার জন্য।